হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্লেভার টাচ। আজকে আপনাদের সাথে খুবই সুস্বাদু একটি পুডিং তৈরি শেয়ার করব। গরমের দিনে এইরকম এক পিস পুডিং যাকে খাওয়াবেন সে আপনার প্রশংসা করতে বাধ্য। দেখেই বুঝতে পারছেন পুডিংটি তরমুজ দিয়ে তৈরি করব। তো আমি এখানে কিছু তরমুজ কেটে নিয়েছি। তরমুজগুলো থেকে যতটা সম্ভব বিচি ছাড়িয়ে নিয়েছি, আর বাকিগুলো ব্লেন্ড করার পরে ছেঁকে নিলে ঠিক হয়ে যাবে। এখন ব্লেন্ড করে নেব, সাথে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। এই পুডিং তৈরিতে আগার আগার পাউডার ইউজ করব। তো একটা বাটিতে সামান্য একটু পানি নিয়ে আগার আগার পাউডার মিশিয়ে নেবেন, এতে বুঝতে সুবিধা হবে কতটুকু পাউডার দিয়েছেন। তরমুজের রসটা জাল করে নিচ্ছি। উপরের সাদা ফেনাগুলো এভাবে ফেলে দেব। তারপর 1 চিমটি লবণ দিয়েছি আর দিয়েছি 1 চামচ আগার আগার পাউডার। গরম গরম থাকা অবস্থায় একটা বাটিতে তুলে নেব। মনে হচ্ছে পাউডার দেয়া কম হলো, তাই গরম থাকা অবস্থায় আর একটু দিয়ে দিলাম। এখন নর্মাল ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দেব। পুডিংয়ের সাথে দেওয়ার জন্য দুধ জাল করে নিচ্ছি। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। সাথে আরও দিব কিশমিশ আর খেজুর, তাই ছোট ছোট করে কেটে নিচ্ছি। দুধে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ নেড়েচেড়ে চিনিটা গলে যাওয়া পর্যন্ত জাল করে নেব। ও আচ্ছা, কেটে রাখা কিশমিশ আর খেজুরগুলোও দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেব আগার আগার পাউডার। ঠান্ডা হওয়ার পরে বাটিতে ঢেলে নিচ্ছি। তরমুজের জেলিটা ফ্রিজ থেকে নামিয়ে রেখেছি। এখন কিউব কিউব করে কেটে নেব। মাশাআল্লাহ, জেলিটা দেখতে খুব সুন্দর লাগছে। বাটিতে যে দুধ রেখেছি সেই দুধের মধ্যে জেলিগুলো দিয়ে দেব। তারপর আধা ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। আপনি চাইলে নর্মাল ফ্রিজে 2-3 ঘন্টার জন্য রেখে দিতে পারেন, এতেও সুন্দর মতো পুডিংটা সেট হয়ে যাবে। এই তো ফাইনাল লুক। কি বলবো, খাবো না সাজিয়ে রাখবো। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও দারুণ সুস্বাদু। তরমুজ দিয়ে যে এত মজার পুডিং হয় একবার না খেলে বুঝবেন না। এই গরমে বাসায় একবার ট্রাই করতে পারেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।